أبواب السماء وغلقت أبواب الجهنم وسلسلت الشياطين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبد الله ورسوله میں مجدور ہو مقبول ہو شازد قلبوں میں مجدور ہو مقبول ہو شازد قلبوں سمر غافل ناز و نعشم غافل نہیں ہوں سرا غافل شاعر لغت غافل وابوزی معنا حفظ معنا سورة غوري الزهاب نور إيمانا بريزي معنا حفظ معنا سورة غوري الزهاب نور إيمانا بري لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদের সবাইকে দয়া করে মায়া করে ভালোবেসে সময় সুযোগ সুস্থতা সকল কিছু দান করে সপ্তাহে বিশেষ একটা দিন শুক্রবার দিনে জুমার নামাজের পূর্ব মুহূর্তে কিছু দিনই আলোচনা শোনার জন্য যে আমাকে মসজিদে নিয়ে আসলেন সেই মহান রব্বের আবার দরবারে একবার হৃদয় নিবৃত ভালোবাসা নিয়ন্ত্রিত করে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ মজলিসে শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একবার সংক্ষিপ্ত দরুদ পড়ে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যদি চায় যদি আমাদের হায়াতে তৈবা থাকে তাহলে হয়তো সামনের জুমাটা রমজানের ভিতরে পড়বে আজকে হলো শাবান মাসের সর্বশেষ জুমা আজকে কি শাবান মাসের সর্বশেষ জুমা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের গণনার জন্য যে 12টা মাস দিয়েছেন তার ভিতরে সবথেকে মর্যাদাপূর্ণ মাস কি রমজান মাস আর এই রমজান মাসের পূর্ব মুহূর্তে যে মাসটা আরো গুরুত্বপূর্ণ সেটা হলো শাবান মাস আচ্ছা এই শাবান মাসে সুন্দর একটা আমল আছে সুন্নাহ আমল সেটা হলো قال النبي صلى الله عليه وسلم سال في شهر في رمضان أمام في رحم سلسلة وما ساكر رمضان মাসের পূর্ব মুহূর্তে শাবান মাসে তোমরা একে অপরকে জিজ্ঞাসা করবা রমজান মাসের আর কত তারিখ বাকি আছে যেমনি ভাবে আমরা যখন সারা পৃথিবীতে ফুটবল খেলা হয় না
एग्जांपल যদি আপনাদের দুই পাড়া মিলা ক্রিকেট খেলা হয় চাচা অমুক দিন যাইবেন কয়দিন বাকি আছে খেলা একটা তারিখ আমরা বলি কিনা এরকম বলি না ঠিক নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রমজান মাসের পূর্ব মাস শাবান মাসে তোমরা একে অপরকে জিজ্ঞাসা করো যে আজকে শাবান মাসের কয় তারিখ মানে রমজান আর কয়দিন বাকি আছে এটা একটা সুন্নাহ আলহামদুলিল্লাহ বলবেন না বাইরে গিয়ে বলবেন না এটা একটা সুন্নাহ তাহলে যেহেতু আজকে শাবান মাসের 24 তারিখ কয় তারিখ 24 আজকে শাবান মাসের 24 তারিখ আজকে থেকে হয়তো আর 7 থেকে 8 দিন বা 9 দিন বাকি আছে যে কয়টা দিন বাকি আছে এই কয়টা দিন দৈনিক একজন একজনকে জিজ্ঞেস করব যে ভাই আজকে শাবান মাসের কয় তারিখ এত কপাল পুরো মুসলমান আরবি কোন মাস কখন চলে ওইটাও জানি না আর দুঃখের বিষয় কি বলবো আমরা হয়তো অনেকে জানতে পারেন বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলা ভাষার জন্য না বাংলা ভাষার জন্য না বাংলাদেশে যতগুলো দিবস আছে প্রত্যেকটা দিবস ইংরেজিতে পালন হয় বাংলা কয় তারিখ চলে আমি আর বলতে পারবো না অনেক সময় তো যেহেতু আমি নিজেকে মুসলিম দাবি করি উই আর দ্য মুসলিম পারসন ইন দ্য ওয়ার্ল্ড আমি নিজেকে দাবি করি সারা পৃথিবীর ভিতরে একজন মুসলিম সেহেতু অন্তত পক্ষে যেই মাসগুলো ফজিলতপূর্ণ এই মাসের ফজিলতগুলো আমাদের গণনা করা উচিত তাহলে আজকে আমি আলোচনা শুরুতেই যে আমলটা দিলাম মাত্র কয়েকদিন হয়তো বুধবার বা বৃহস্পতিবার তারাবি হতে পারে বাকি যে 5 দিন আছে এই 5 দিন অন্ততপক্ষে একবার কোন মানুষ নাই নিজের ঘরের স্ত্রীকে জিজ্ঞাসা আর যাদের স্ত্রী নেই বন্ধুকে জিজ্ঞাসা আজকে শাবান মাসের কয় তারিখ আজকে শাবান মাসের কয় তারিখ রমজানের কয়দিন বাকি আছে এটা কি সুন্নাহ এটা কি এটা আমার কথা না আবু বকর শরীফ কিতাবের কথা যেটা সিয়াসাতের একটা বন যুদ্ধ একটা কিতাব এটা হলো প্রথম আলোচনা তাহলে ইনশাআল্লাহ আমরা যদি পৃথিবীর সামান্য একটা খেলাধুলা ক্রিকেট ম্যাচ ফুটবল ম্যাচ এটার জন্য এক মাস আগে প্রস্তুতি নিতে পারি একটা দেশ যদি একটা খেলার জন্য 4 বছর ধরে প্রস্তুতি নিতে পারে তাহলে আপনি আমি আমার জীবনে সবথেকে ফসলপূর্ণ সবথেকে মর্যাদাপূর্ণ যে রমজান মুবারক মাস এর আগে প্রস্তুতি নেওয়া যায় না রমজান আগে রমজানের বাজার দাম বৃদ্ধি হয়ে যাবে এর জন্য বাজারটা আগে করে নেই কিন্তু আমার পরকালীনের জন্য যে বাজারটা প্রয়োজন এটা কিন্তু আমি নিজে একটু বুঝাই দিতে পারি না রমজান মুবারক আসার আগে নিজেকে প্রস্তুতি নেওয়ার জন্য ফার্স্ট অফ অল প্রথম আমল হলো কোরআন কারীম তেলাওয়াত কি করতে হবে কোরআন কারীম তেলাওয়াত এটা হলো রমজান মাস আসার আগের পূর্ব প্রস্তুতি قال النبي صلى الله عليه وسلم أما من رمضان فإنه في تلاوة في شهر رمضان ولا يدعونه في شهر رمضان رفعهم في العالم এই হাদিস ব্যাখ্যা করতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন তোমার জীবনে যতগুলো তুমি রমজান মাস পাও যতগুলো রমজান মাস পাবে যেমনি ভাবে একজন কৃষক প্রতি বছর যখন ফসলের সময় আসে কি সময় আসে ফসলের সময় আসে ওই হাদিসের ব্যাখ্যায় কি আরেক জায়গায় লেখা আছে একজন জেলে মাছ ধরার একটা গুণ আছে না গুণ বলেন তো মানে ঝাপ মাছ ধরার সময় আছে একজন কৃষক যেমনি ভাবে এক বছরের ফসলের তুলনায় অপর বছরের ফসলটা বেশি উৎপন্ন করার চেষ্টা করে কিনা পূর্ববর্তী যে বছরে যে ফসল যতটুকু করছে ওখানে যা যা ভুল ছিল যা যা ভালো ছিল ওই জিনিসগুলো তিনি ফাইন্ড আউট করে সমস্যা সমাধান করে পরের বছর ভালো ফসল ফলাতে চায় কিনা কিন্তু কপাল এতটা খারাপ এত নির্বোধ আমার 80 বছর 70 বছর 40 বছরের জিন্দেগির মধ্যে আগের বছর রমজানেও এক পারা তেলাওয়াত করি নাই এই বছর রমজানেও করব না এটাই হলো বাস্তবতা ঠিক না ঠিক না ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন ও পৃথিবীর মানুষ শুনে রাখো তুমি পৃথিবীর সামান্য কয়েকটা লাভের জন্য ফসলটা তুমি আগের বছরের তুলনায় এই বছর তুমি ভালো করতে চাও তাহলে কেন তুমি আমলের জন্য সবথেকে তোমার পাওয়ারফুল এবং সবথেকে সুইটেবল যে সময় রমজান মুবারক এই রমজান মুবারকে কোরআন তেলাওয়াত করার জন্য আগে আমাদেরকে প্ল্যান করতে হবে কিনা হবে কিনা প্ল্যানের মধ্যে সর্বপ্রথম হলো কোরআন তেলাওয়াত কি কোরআন তেলাওয়াত সর্বপ্রথম কি কোরআন তেলাওয়াত সাহাবা আজমাইনরা 2 দিনে এক খতম কোরআন পড়তেন মুফাসসিরিন কিরাম রাত কিরাত তাহাজ্জুদ নামাজে দাঁড়িয়ে কোরআন তেলাওয়াত করতেন রমজান মাসই হলো কোরআন তেলাওয়াতের মাস রমজান মাস কি কোরআন তেলাওয়াতের মাস বলবেন হুজুর আমি তো কোরআন পড়তে পারি না আমি তো কোরআন দেখে দেখে পড়তে পারি না
যতই পরিমাণ খারাপ, হাজার কীটনাশকের নাম মনে থাকে, হাজার ফসলের নাম মনে থাকে, বাজারে কোন লেটেস্ট শার্টটা আসলো, কোন লেটেস্ট জামাটা আসলো, এটা মনে থাকে। আমরা যারা যুবক আছি, বাজারে কোন আইটি বিষয়ের ভিতরে কোন ফোনটা ভালো আসবে, এটা মনে থাকে। কপাল যদি খারাপ না হইতো, তাহলে আমার কোরআনটা কিভাবে শুদ্ধ করা যায় এর জন্য চেষ্টা করতাম কিনা? আমাদের কপালটা খারাপ হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। এই আয়াতে ব্যাখ্যা করতে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বিখ্যাত তাফসীর কিতাবের ভিতরে তিনি লেখেন, এই আয়াতে ব্যাখ্যা হলো, আমি গত জুমায় বলেছিলাম, খারাপ জিনিস করতে করতে আমাদের অন্তরটা এমন একটা পর্যায়ে চলে গেছে, যতই কোরআনের কথা এক কান দিয়ে ঢুকাই না কেন আর এক কান দিয়ে বের করে দেই, ঠিক না? সমাজের ভিতরে এমন কোন কৃষক আছে কিনা যে মাঠে কাজ করে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আছে কিনা? আছে কিনা? জজ, ব্যারিস্টার, সরকারি চাকরি করে 5 ওয়াক্ত নামাজ পড়ে? আছে কিনা? হাজার বাংলাদেশে ডিসি আছে কিনা যারা কোরআন তেলাওয়াত করতে পারে? হাজার এসপি, এসআই আছে কিনা যারা কোরআন তেলাওয়াত করতে পারে? আছে কিনা? আপনারা যখন কোন এক ডিসির কাছে গিয়ে ভালো ফলাফল পান, বাসায় এসে কি ভালো লাগে না? এই ডিসি সাহেব খুব ভালো, বলি কিনা? বলি কিনা? এই ভালোর জন্য সর্বপ্রথম যে কাজটা, আপনার আপনার সন্তানকে আপনি জজ বানান, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, অ্যাস্ট্রোনট বানান, যে সেক্টরে বানান না কেন, সর্বপ্রথম তার ভিতরে ভালো কোরআনের বীজ ঢুকাইয়া দেন, ঠিক কিনা? একটা সন্তানকে আপনি ডাক্তার বানান, আমি মাদ্রাসা পড়ানোর কথা কখনোই বলি না, হাফেজে কোরআন বানান কখনোই বলবো না, মাদ্রাসায় পড়ান, বহু মাদ্রাসায় পড়ান, আলিয়া কোরআন বলবো না। আপনার সন্তানকে আপনি স্কুলে পড়ান, কলেজে পড়ান, ভার্সিটি পড়ান, ব্যারিস্টার বানান, উকিল বানান, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। কিন্তু তার যখন 4 বছর থেকে 6 থেকে 7 বছর 8 বছর পর্যন্ত যে সময়টা, এই সময়টার মধ্যে কোরআনের শিক্ষা ঢুকাইয়া দেন। যেমনি ভাবে একজন ডিসির কাছ থেকে আসলে যখন তার জন্য দোয়া করেন, হাত তুলে দোয়া করে লাগে না। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, বাইনা দুআ ওয়াল কলবিল্লাযী নামালু ফির রাহা। দোয়া এমন একটা জিনিস, মনের প্রশান্তি কি বলে দোয়া কি? মনের প্রশান্তিকে ওই ডিসি সাহেব কিছু করে না, জাস্ট আপনার ভালো একটু ব্যবহার করছে, তার জন্য দোয়া করছেন না? এই দোয়াটা ওই ডিসি সাহেবের যে বাবা মা আছে তারা পাইবে কিনা? তাহলে আপনার সন্তান যদি ভালো কাজ করে, কবরে আপনি পাইবেন কিনা? পাবেন কিনা? তাহলে আপনার সন্তানকে আপনি দুনিয়ার সব শিক্ষা শিক্ষিত করেন, কোনো সমস্যা নাই, কিন্তু ছোটবেলায় তার ভিতরে কোরআনের শিক্ষাটা দিতে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আমি নিজে শিখতে পারি না, কোনো সমস্যা নেই, আমার সন্তানটাকে আমি শিখিয়ে দেই, আমার সন্তানটাকে আমি শিখিয়ে দেই, আমার সন্তানকে আমি শিক্ষিত করতে পারি নাই, আমার নাতিকে আমি শিক্ষিত করি। সমস্যা আছে কোনো? কোন সমস্যা আছে? যেই সেক্টরেই চাই না কেন, এই সেক্টরে কোরআনের যতটুকু পারা যায় ততটুকু আমাদের পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রত্যেককে, আমার যে সন্তান আছে, এই সন্তানটার বুকের সিনার মধ্যে কোরআনের শিক্ষাটা দেওয়ার তৌফিক দান করুন। আমিন। আমিনটা তো মনের মতন বলা না, আরো জোরে আমিন। আওয়াজ হয় না, আরো জোরে আমিন। এখন হইছে মোটামুটি একটা আওয়াজ হইছে। গানের কনসার্টে যখন বক্সগুলো বাজে, পুরো গ্রাম সহ মাটি সহ কাঁপে, কিন্তু এই কয়জন মুসলমান একটা তাকবীর দিলে মসজিদে তো প্রকট হওয়ার কথা, আরো লিল্লাহি তাকবীর, এখন বুঝে গেছে মসজিদে কোন মানুষ আছে। তাহলে দুইটা আলোচনা করলাম। সর্বপ্রথম শাবান মাসের যে কয়টা দিন বাকি আছে, 5 থেকে 6 দিন বাকি আছে, এই 5 দিন একে অপরকে দিনে অন্তত পক্ষে একবার জিজ্ঞেস করে, ভাই আজকে শাবান মাসের কয় তারিখ, অথবা রমজান আসতে কয়দিন বাকি আছে, পারা যাবে ইনশাআল্লাহ? দ্বিতীয় নাম্বার যেটা, রমজানের আগে পূর্ব প্রস্তুতি। 1 নাম্বার প্রস্তুতি হলো কোরআন তেলাওয়াত। 1 নাম্বার প্রস্তুতি কি? 1 নাম্বার প্রস্তুতি কি? 1 নাম্বার প্রস্তুতি কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার প্রস্তুতি কি? রমজান মাসে সব থেকে ফলপ্রসূ যে আমল, এই আমলটা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভিতরে লেখেন, বাইনা সাদাকাতি ওয়াল আযিল্লাযিনা লা ইয়াউদ্দুন। দান করা। কি করা? দান করা। সবথেকে ফলপ্রসূ কি? দান করা। কারণ দান এমন একটা জিনিস, এটা ব্যাংকে আমরা সেভিংস করি না, ব্যাংকে আমরা 5 বছর ধরে 1000 টাকা করে 5 লাখ টাকা জমাইলাম, আমি যখন বিপদে পড়ছি তখন ওই টাকাটা উইথড্র করি না। তাহলে এই যে সেভিংস করি, এই সেভিংসটাকে আমি বিপদে আমার কাজে আসবে, এই কারণে সেভিংস করি। ঠিক একই ভাবে আপনি পৃথিবীতে কাকে যদি
সেভিংস থাকে, ঠিক আপনার এই দানের টাকাটাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেভিংস থাকবে। আর এই সেভিংসটা কখন উইথড্র করতে পারবেন? ইমাম বায়হাকি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে বাইজাবির ভিতরে তিনি লেখেন, আল্লাযীনা লাহুম ফি বা'দা সলাতি ওয়াল আওরাতি ওয়ার রাযাতি লা ইয়াউদুনা ফিস যাকাতি ওয়াস সাওম লা ইয়াউদুনা ফিত তিলাওয়াত ওয়া লা ইয়াউদুনা ফিস সাদাকাহ। বিশাল লম্বা আলোচনা সর্বশেষ তিনি বলেছেন, সাদাকার মাধ্যমে কিয়ামতের দিন অনেক আসামি জাহান্নাম থেকে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কারণ ওই যে আমলনামাটা আছে, আমলনামায় ঘাটতি পড়ে গেছে, এখন ওই যে সেভিংস করছিলেন, আপনার ডাক্তার দেখার প্রয়োজন, অসুস্থ, টাকা পয়সা সব গুছাইয়া সব শেষ, এখন ব্যাংকের সেভিংস যেভাবে আপনাকে উপকার করে, ঠিক আপনার আমল ফরজ নফল সব শেষ, জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। ওই যে সেভিংস করছিলেন, ওই সেভিংসের ওসি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর রমজান মাসে একই কত, এটা জানেন না? বলতে হবে একে কত? ভয় লাগে নাকি আল্লাহ ভুল বললাম? রমজানে একে কত? 70। আমরা প্রত্যেকে জানি না? একে 70। কিন্তু এটা মানার ক্ষেত্রে কতজন কি করি? মানার ক্ষেত্রে কতজন কি করি? এই যে বললাম, রমজান আসে পূর্ব প্রস্তুতি, 1 নাম্বার প্রস্তুতি কোরআন তেলাওয়াত, 1 নাম্বার প্রস্তুতি কোরআন তেলাওয়াত। দ্বিতীয় নাম্বার প্রস্তুতি হলো দান সদকার জন্য। আমি দৈনিক 1 টাকা করে 30 টাকা দান করি, দৈনিক 1 টাকা করে 30 টাকা দান করি। এখন এই দানটা কি করবেন? এলাকায় অসহায় গরিব মানুষ আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, আমি এক জায়গাতে বলি না, যে যেখানে পারেন, আপনার যেখানে মনটা ভালো লাগে, অসহায় মানুষকে দিতে পারেন, কলেজে হাসপাতাল দিতে পারেন, মসজিদে দিতে পারেন, মাদ্রাসা দিতে পারেন। এতিম বালক গ্রামে আছে আপনাদের, এতিম বালক আছে না, তাদেরকেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এনি সেক্টর দিতে পারেন, যে কোনো সেক্টর দেন না কেন, এটা যদি আপনি দান হিসাবে দেন, লিল্লাহি আতান, অবশ্যই সেভিংস হিসাবে থাকবে। বুঝা গেল? বুঝা গেল? 3টা কথা বললাম। এরপরে যে বিষয়টা যুবকদের জন্য বলবো, আগামীকাল কয় তারিখ? আগামীকাল কয় তারিখ? আমার সাথে বলবেন, বিশ্ব বেহায়াপনা দিবস। বলেন, আমাদের বলতে হবে তো, বিশ্ব বেহায়াপনা দিবস কত ফেব্রুয়ারি? বলতে হবে তো, বিশ্ব কি দিবস? বিশ্ব অশ্লীল বেহায়াপনা, সমাজে খারাপে চরম পর্যায়ে নিম্নমানের যে নিকৃষ্ট কাজ আছে, এটার উৎসাহ হলো 14 ফেব্রুয়ারি। যুবকরা বুঝতে পারছো? এটার ইতিহাস তুমি উইকিপিডিয়া সার্চ করো, দেখতে পারবা তোমার ইউরোপীয় ইউনিয়নের প্রতিষ্ঠা হওয়ার আগে পেগানদের একটা সংস্কৃতি ছিল। যেমন তুমি ভারতের এই চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নৃগোষ্ঠী যারা আছে, ওদের সংস্কৃতি থাকে, দেখবা তারা ধানের পূজা করে, ফসলের পূজা করে। ওখান থেকে রোমান যে সভ্যতা, রোমান এম্পায়ার ছিল, ওখান থেকে সংস্কৃতিটা উঠে আসছে। 2টা মত পাওয়া যায়। আর একটা মত হলো, একজন চার্চের একজন পাদ্রী, উনি তার কক্ষের ভিতরে গোপন সম্পর্ক করার জন্য সুযোগ দিতেন, তাকে যখন ফাঁসি দেওয়া হয়, এই ফাঁসির প্রতিবাদ হিসাবে বিশ্ব ভালোবাসা দিবস হিসাবে 14 ফেব্রুয়ারি প্রতিষ্ঠিত হয়। কথা বোঝা গেল? এইটাকে কি কোনো মুসলমানের সন্তান করতে পারে? না। করতে পারে? না। না করতে পারে। মুসলমানের করতে পারে? না। কালকে হলো বিশ্ব বেহায়াপনা দিবস। আমরা সবাই আমাদের গ্রামের মধ্যে যেন অন্তত পক্ষে কোন যুবক ভাই বা কোন যুবতী কেউ যেন এই দিবসটা পালন করতে না পারে, সবাই সোচ্চার থাকবে। পারা যাবে ইনশাআল্লাহ? পারা যাবে ইনশাআল্লাহ? যদি সময় থাকতো তাহলে আমি লম্বা ইতিহাস বলতাম, লম্বা ইতিহাস আমার কাছে আছে, এটা আমি বলতে পারতাম, কিন্তু সময় নেই জন্য বলতে পারতেছি না। কিন্তু এতটুকু পায়ে হাত ধরে বলে যাই, আমি একদিন বলেছিলাম প্রথম জুমার দিনে, আপনি যদি আজকে পশ্চিমা সংস্কৃতি আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আপনি সাজান, কিয়ামতের দিন তাদের সাথে আপনি কি করবেন? আর তাদের সাথে আপনি কিয়ামতের দিন উঠবেন, আপনার তাদের সিরিয়ালেই থাকবেন। তাহলে নবীর শাফায়াত পাওয়া সম্ভব না, আল্লাহর রহমত পাওয়া সম্ভব না, জান্নাতে যাওয়াও সম্ভব না। এর জন্য সামাজিক যে বিষয়গুলো আছে, এগুলো আমরা প্রত্যেকে বাঁচতে পারবো ইনশাআল্লাহ। পারবো ইনশাআল্লাহ। তাহলে আজকে আমি আলোচনা দিতে জেনে নিচ্ছি। ফার্স্ট অফ অল, প্রথম যে 5 থেকে 6 দিন আছে শাবান মাসে একটা সুন্নাহ। প্রথম সুন্নাহ হলো আমরা একে অপরকে তারিখটা জিজ্ঞেস করব ইনশাআল্লাহ। আফসোস, মুসলমানের সন্তান ক্রিকেট খেলা, ফুটবল খেলা তারিখ জিজ্ঞেস পারে, এটা পারবো না। পারবো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দ্বিতীয় আরেকটা হাদিস মনে পড়ে গেল, চাঁদ দেখা, রমজান মাসের চাঁদ দেখা, এটাও সুন্নাত। রমজান মাসে চাঁদ দেখা সুন্নাত। এখন তো আমরা চাঁদ দেখি ফেসবুকের মধ্যে,
ও চাঁদে আসমানে দেখি না, আকাশ যদি মেঘলাও থাকে চাঁদ দেখো না, একটা সুন্নাহ। তাহলে দুইটা সুন্নাহ, যে 5 দিন আছে একে অপরকে জিজ্ঞেস করবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নাম্বার, রমজান মাসের চাঁদ আকাশে দেখো, ফেসবুকে না। কিনে দেখো? আকাশে দেখো, ফেসবুকে দেখো না, বলা যাবে? আচ্ছা, এরপর রমজান মাসের প্রস্তুতি দুইটা বলছি। একটা হলো কোরআন তেলাওয়াত করা, মন মানসিকতা তৈরি করা। কোরআন তেলাওয়াত করার জন্য কি মন মানসিকতা তৈরি করা। দ্বিতীয় নাম্বার, সদকার জন্য কিছু প্ল্যান করা। আপনারা 100 টাকা দিতে বলি না, 500 টাকা দিতে বলি না, 30 টাকা দেন, 1 টাকা করে। সম্ভব না? একদিন 1 কাপ চায়ের দাম 5 টাকা, এই 5 টাকা দেন না, এই 5টা টাকাই দেন আপনি, কোনো সমস্যা নেই, এই 5টা টাকাই দেন। তাহলে 5টা জিনিস বললাম, বাজার ইনশাআল্লাহ। 1 নাম্বার কি, যে 6 দিন বাকি আছে একে অপরকে শাবান মাসের তারিখ জিজ্ঞেস করা, একে অপরকে তারিখ জিজ্ঞেস করা। দ্বিতীয় নাম্বার, শাবান মাসের আমল। রমজান মাসের চাঁদ ফেসবুকে নাকি আকাশে? ফেসবুকে নাকি আকাশে? আচ্ছা, এরপরে রমজানের জন্য প্রস্তুতি, কোরআন তেলাওয়াত নাকি কোরআন খালি ইউটিউবে শুনবো? কোরআন কি? কোরআন কি? নাকি পাখির ভিতরে সুন্দর করে পুষছে পুষছে একেবারে কাপড় দিয়ে বাইন্ডিং করে রেখে দিবেন? বাইন্ডিং করে রেখে দিবেন নাকি? আচ্ছা, তৃতীয় নাম্বার, সদকা করা। তৃতীয় নম্বরে দান করা। আপনি এনি সেক্টর, আপনি যেই সেক্টরই করেন না, বাজার ইনশাআল্লাহ 5টা আমল দিছি, এই 5টা কাজ মসজিদ থেকে বাইরে সবাই ভুলে যাবেন, ঠিক না? ভুলে যাবেন না? তো হুজুরের পাওয়া তো মসজিদের মধ্যে, মসজিদের বাইরে গেলে হুজুর জামায় পৌঁছে, মসজিদের বাইরে গেলে আমল করা লাগবে। এই আমলগুলো কি মসজিদের মধ্যে না মসজিদের বাইরে? মসজিদের বাইরে। আবার বলতেছি, এই আমলগুলো মসজিদের ভিতরে না বাইরে? আওয়াজ পায় না, ভিতরে না বাইরে? বাইরে করতে হবে। সর্বশেষ, যুবক ভাইদের পায়ে হাত দিয়ে বলি, আমরা যা ইয়াং জেনারেশন আছি, মুরব্বি আছি, সমাজের নেতৃত্ব শ্রেণীর মানুষ আছি, কালকের দিনটা অন্তত পক্ষে সবাইকে সোচ্চার রাখতে পারা যাবে ইনশাআল্লাহ। আরেকটা আওয়াজ, কালকে কি দিবস? বিশ্ব দিবস। এই করে আওয়াজ হয় না তো? বিশ্ব। ঠিক আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই 5 জিনিসের উপরে পরিপূর্ণ আমল করার তৌফিক দান করুন। প্রত্যেকে আমার আলোচনা যারা শুনছো আমি কানে পৌঁছে দিছি, এখন যদি এই কালকের দিনটা পালন করো আল্লাহর কাছে দাঁড়িয়ে থাকবা। কথা বুঝতে পারছেন? এবং যারা এখানে নেতৃত্বের লোক আছে, যদি আপনি রুটিনে দিতে না পারেন, কিয়ামতের দিন আপনি কাজ করে 100% আপনাকে দাঁড়াইতে হবে। কথা বুঝে গেল? আচ্ছা, আজকে বিষয়টা